আসসালামু আলাইকুম। তো সবাইকে স্বাগতম মেহেদি এগ্রো ফার্ম থেকে। তো আমি মূলত দেশি মুরগি এবং কৃষিকাজ বিষয় নিয়ে কাজ করে থাকি। তো দীর্ঘদিন যাবত 3 বছর হলো আমি এই লাইনে যুক্ত আছি। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে হয়তো আপনারা খেয়াল করে দেখবেন যে পিছনে কিছু মুরগি দেখা যাচ্ছে। তো মূলত এটা আমার খামার ঘর। আমি এখানে মুরগিদের লালন পালন করে থাকি। তো এই ঘরটা আমার বাড়ির ছাদের উপর। তো আমার এখানে মূলত দেশি এবং ফার্মি মুরগি আছে। আর এগুলোকে আমরা কিভাবে পরিচর্যা এবং দেখাশোনা করি, পাশাপাশি আমরা কি কি ধরনের কৃষিকাজের সাথে যুক্ত আছে, সেটা আমার এই পেজের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা চাইলে আমার এই পেজটার সাথে যুক্ত হতে পারেন, যেহেতু আমার এটা নতুন পেজ এবং আমার এটাই প্রথম পেজ। তো এখানে আমি রেগুলার এখন থেকে ভিডিও আপলোড দেবো। তো দেখাচ্ছে আমাদের খামারে আসলে কি কি ধরনের ভিডিওটা আছে। তো আপনারা ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো এইটা আমার খামারের সেটআপ। আমি এখানে টোটাল 3টা রুম সিস্টেম করছি এবং 3টা রুমে আমার বিভিন্ন ধরনের মুরগি আছে। তো এই যে একটা ছোট রুম দেখতেছেন, এখানে মুরগির বাচ্চা আমি রাখছি। মানে আমি মূলত এখন যেহেতু শীতের সিজন, আমি মুরগিদের বাচ্চা ব্রুডিং করাই। আর যখন গরমের সিজন আসবে তখন আমি ইনকিউবেটর থেকে বাচ্চা উঠাই। তো আমার ওই পাশে যে মুরগিগুলো দেখতেছেন ওইগুলো থেকে আমি ডিম উৎপাদনের জন্য রাখছি, এবং ওইগুলো মুরগি আমার সম্পূর্ণ ডিম পারে। তো আমার এখানে দেশি এবং ফার্মি মুরগি 2 ধরনের মুরগি আছে, এবং 2 ধরনের মুরগি থেকে আমি ডিম উৎপাদন করি এবং পরবর্তীতে সেটা থেকে বাচ্চা উঠাই। তো ওই পাশে আছে আমার যে মুরগিগুলোর বাচ্চা একটু বড় সাইজের হয়ে গেছে, টোটাল ওখানে 40টার মতন বাচ্চা আছে। সেই বাচ্চাগুলোকে আমি একটু আলাদাভাবে রাখছি, কারণ একসাথে সবগুলোকে আসলে রাখা যায় না, কারণ এগুলো অনেক ঠোকাঠুকি করে এবং মারামারি করে। তো আমার নিচে আরেকটি সেটআপ আছে, সেখানেও কিন্তু আমার বিভিন্ন ভ্যারাইটিস মুরগি আছে। তো আমরা এখানে মূলত মুরগিদের পরিচর্যা করে এবং এগুলো পরবর্তীতে আমরা কেজি দরে, যেহেতু আমার দেশি মুরগি, যার কারণে এগুলো আমরা কেজি দরে বিক্রি করে থাকি। তো খামার দেওয়ার আগে আপনাদের অবশ্যই বুঝতে হবে যে আপনাদের এলাকাতে, মানে আপনাদের গ্রামগঞ্জে বা শহর অঞ্চলে কোন জিনিসটার চাহিদা বেশি, মুরগির ডিমের না মুরগির। তো সেটা খেয়াল করে যদি আপনি খামার করতে পারেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি সফল হবেন। এবং খামারে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যে মুরগি অনেক সময় মুরগির বিভিন্ন ধরনের রোগ বলে লক্ষণ করা যায়। সেই মুরগির রোগ বলে গুলা আপনি কিভাবে সমাধান করবেন, সেগুলো অবশ্যই আমি এই পেজের মাধ্যমে আপনাদের ভিডিও করে অবশ্যই সেটা দেখাবো। অবশ্যই আমার সাথে যুক্ত হলে আপনারা শিখতে পারবেন। তো রেগুলারলি আমি এখানে এখন থেকে ভিডিও আপলোড করব আমাদের মুরগি খাবার দাবার থেকে শুরু করে ওষুধ এবং কি ধরনের খাবার আমরা মিক্স করে খাওয়ালে খাবার খরচটা সেভ হবে, সম্পূর্ণ কিন্তু আমাদের এই পেজের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা আমাদের সাথে অবশ্যই যুক্ত হবেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু সাপোর্ট দিবেন। তো আমাদের খামারের জন্য আপনারাও একটু দোয়া করবেন, আর অবশ্যই বেশি বেশি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন।